সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আমি আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে সমন এবং ওয়ারেন্ট সম্পর্কে একটা ধারণা দেব। অনেকে আমরা সমন এবং ওয়ারেন্টের নাম শুনেছি, কিন্তু আমরা অনেকে জানি না যে সমন কী এবং ওয়ারেন্ট কী, দুইটার মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সমন কী? সমন হচ্ছে কোনো ব্যক্তি যখন আপনার নামে মামলা করবে কোর্টে, তখন কোর্ট আপনি জানেন না মামলা আপনার নামে মামলা হয়ে গেছে, আপনি জানেন না, কারণ আপনার জানার ওয়ে কি, আপনার জানার মাধ্যম, আপনাকে জানানোর মাধ্যমটা হচ্ছে সমন। কোর্ট আপনার নামে একটা সমন ইস্যু করবে যে আসামের প্রতি সমন। তো ওই সমনটা কোর্টের একজন প্রতিনিধি আপনার বাসাতে নিয়ে আসবে এবং আপনি ওটা রিসিভ করেছেন বলে একটা সাইন দিবেন, স্বাক্ষর দিবেন। ওই স্বাক্ষরটা কোর্টে নিয়ে উনি জমা দিবেন যে আপনি সমনটা ইস্যু করেছেন, সমনটা আপনি রিসিভ করেছেন। ওকে, সমন তো হয়ে গেলে এখন আপনার করণীয় কী? সমন হওয়ার পরে আপনার যে করণীয়টা, আপনি একজন অ্যাডভোকেটের মাধ্যমে লিখিত জবাব দেবেন। অবশ্যই একজন অ্যাডভোকেটের মাধ্যমে হতে হবে। এখন আপনি সমন পাওয়ার পরে লিখিত জবাব দিলেন না, তখন কী করণীয়? আপনি সমন পাওয়ার পরে যদি আপনি কোর্টে হাজির না হন কোর্টের তারিখ অনুযায়ী, তাহলে পরবর্তী তারিখে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু করবে। আর এই ওয়ারেন্টের মাধ্যমে পুলিশ আপনাকে ধরে নিয়ে কোর্টে বাধ্যতামূলকভাবে হাজির করবে। হ্যাঁ, সমন আর ওয়ারেন্টের পার্থক্য। সমন হচ্ছে আপনাকে হাজির হওয়ার জন্য কোর্ট একটা নির্দিষ্ট তারিখ বলে দেবে। ওয়ারেন্ট হচ্ছে পুলিশকে অর্ডার দেবে যে আপনাকে যাতে গ্রেপ্তার করে যাতে পুলিশ কোর্টে হাজির করে। একটা কাহিনী বলে আজকে, আমাদের লাস্ট ওয়ার্কিং ডেতে একজন ক্লায়েন্টের সাজা হয় 3 মাস। উনি ওই 3 মাসের জন্য প্রায় 4 বছর সময় পালিয়েছিলেন। উনি ওনার বসত বিড়াতে উনি ওনার ঘরেতে ঘুমাতে পারেন নাই। কেন? শুধুমাত্র ওনার একটা ভুল ধারণার জন্য। ওনার বাসাতে সমন গেছে, উনি ভাবছে এটা ওয়ারেন্ট, পুলিশ ওনাকে ধরতে আসছে, তো ওই জন্য উনি পালিয়েছিলেন। তো অনেক দিন পর্যন্ত উনি পালিয়েছিলেন। ওটাকে পিটিকেট ছিল, ওটি একটা ছোটোখাটো একটা কেস ছিল। যদি উনি সমনের সাথে হাজির হতেন তাহলে কোর্ট ইজিলি ওনাকে জামিন দিয়ে দিত, অথবা উনি যদি কন্টিনিউয়াসলি হাজির থাকতেন কোর্টে তাহলে ওনার সাজারা হতো না। উনি যদি সেটা পদক্ষেপ উনি যদি একজন অ্যাডভোকেটের মাধ্যমে যদি মামলাটা পরিচালনা করতেন তাহলে ওনার অত বড় সাজা হতো না, 3 মাস হতো না, আর কম হতো। বাট উনি হাজির হন নাই, পালিয়েছিলেন ভয়ে, সাজা হয় 3 মাস। এবং ওই 3 মাস সাজার জন্য উনি প্রায় 4টা বছর বাড়ি ছাড়া ছিলেন, বাড়িতে আসতে পারেন নাই, বাড়িতে ঘুমাতে পারেন নাই, ফ্যামিলির সাথে থাকতে পারেন নাই। সো সাজা হওয়ার পরে কীভাবে সাজা দিল স্যার? কোর্ট সাধারণত একতরফা বিচার করে। যদি আসামি পক্ষ যদি হাজির না হয় তাহলে কোর্ট একতরফা বিচার করে, এবং ওই একতরফা বিচারের মাধ্যমে কোর্টের যা মনে চায় ওই সাজারে দিয়ে থাকেন। উনি যে মামলায় সাজা পায় সেই মামলার সর্বোচ্চ সাজা ছিল 3 মাস, এবং কোর্ট ওনাকে সর্বোচ্চ সাজা দিয়েছে। যদি উনি হাজির থাকতেন তাহলে ওনার কখনোই 3 মাস সাজা হতো না, আরও কম হতো। উনি ওনার প্রুফ দিতেন যে উনি ওই কাজে ছিলেন না। তো আমরা সর্বশেষ কী বুঝতে পারলাম যে সমন আর ইস্যু হচ্ছে দুটো ভিন্ন একটা জিনিস। সমনের মাধ্যমে আপনাকে কোর্ট হাজির হওয়ার জন্য অনুরোধ জানাবে, এবং ওয়ারেন্টের মাধ্যমে কোর্ট পুলিশকে অর্ডার দিবে যে আপনাকে ধরে নিয়ে অথবা আপনাকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করার জন্য। কোর্টের মাধ্যমে আপনি যদি ওয়ারেন্টের মাধ্যমে গ্রেপ্তার হন তাহলে কোর্ট জামিন দেওয়া এবং না দেওয়া টোটালি কোর্টের ইচ্ছাধীন ক্ষমতা, এবং অবশ্যই দেখতে হবে যেটা জামিনযোগ্য অপরাধ কি না। যদি সেটা জামিনযোগ্য অপরাধ হয় তাহলেও আপনাকে অবশ্যই জামিন দিয়ে দেবে, কিন্তু এটা বিবেচনামূলক বিষয় হবে। কারণ কোর্ট কিন্তু আপনি স্বেচ্ছায় সেখানে হাজির হন নাই, আপনাকে কোর্ট পুলিশের মাধ্যমে ধরে নিয়ে হাজির করা হয়েছে। তাই কোর্ট এখানে বিবেচনা নেয়, এবং বেশিরভাগ সময় কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে যদি পুলিশ আপনাকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করে, সাধারণত কোর্ট বেশিরভাগ সময় জামিন দেয় না এটা। আর যদি আপনি স্বেচ্ছায় সমন পাওয়ার পরে যদি আপনি আপনার আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তাহলে কোর্ট ইজিলি আপনাকে জামিন দিয়ে দেবে যদি সেটা জামিনযোগ্য অপরাধ হয়। সো আমাদের অবশ্যই উচিত সমন পাওয়ার পরে লুকিয়ে না থাকা, এবং সঠিকভাবে ন্যায় পথে থেকে একজন আইনজীবীর মাধ্যমে অবশ্যই আপনি মামলার পরিচালনা এবং মামলার সম্মুখীন হবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।